হৃদয়ে লালন করতে হবে।
শুনবো, আরো অনেক দিন আসবো। আজকে শুধু সিনিয়র নেতৃবৃন্দরা কথা বললেন, তারপরে আমরা আমাদের বক্তব্য শেষ করবো। এর মধ্যে আমাদের মারাগঞ্জের কৃতি সন্তান সিলেট মহানগর নির্বাচনে আরেকজন দানের শীষের মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমাদের প্রিয় নেতা পুত্র ব্যারিস্টার রিয়াসত আজিম হক আদনান। ব্যারিস্টার রিয়াসত আজিম হক আদনান। আমার প্রিয় মারাগঞ্জবাসী, আপনারা কি ইলিয়াস আলী গুমের বিচার চান? বিচার চান? হইতে হবে, এক থেকে হইতে হবে। আমাদের ভিতরে বুঝে আছে রাজনীতিতে বিভক্তি থাকবে, কিন্তু গণতান্ত্রিক এই দেশে গণতন্ত্রের প্রতীক, খালেদার প্রতীক, জিয়া রহমানের প্রতীককে বিজয়ী করতে হবে। আজকে এইখানে যে আমরা মিলিত হয়েছি বালাগঞ্জ উপজেলার প্রথম সমাবেশ, এইখান থেকে আমাদের ঐক্যের সুর তুলতে হবে, বিভক্তির নয়। এইখান থেকে একতার সুর তুলতে হবে, বিভাজনের নয়। আপনারা কি একমত আছেন দলের শীষের প্রার্থী? আপনারা কি একমত আছেন জিয়া রহমানের প্রার্থীর পক্ষে, তারেক রহমানের প্রার্থীর পক্ষে, ইলিয়াস আলী সাহেবের প্রার্থীর পক্ষে, সায়েম সুহেলের প্রার্থীর পক্ষে? তাহলে আমাদের এই দলের শীষে বিজয় কেউ আসতে পারবে না, পারবে না, পারবে না। ভাইয়েরা আমার, শান্ত হন। ভাইয়েরা আমার, একটু নির্বন্ধ করেন, একটা মিনিট নীরবতা পালন করেন, একটা মিনিট নীরবতা পালন করেন। এক মিনিট, এই যে ভাইয়েরা, এক মিনিট। আমরা জানি কেউ স্লোগান করবেন না, কেউ স্লোগান করবেন না। আমরা জানি আমাদের ভিতরে দুঃখ আছে, আমাদের ভিতরে হতাশা আছে, কিন্তু আমাদের জয়ের ইচ্ছাও আছে। এই জয়ের ইচ্ছাকে সামনে আনতে হবে। কমিটির পক্ষে নয়, কোন ইউনিয়ন কমিটির বিপক্ষে নয়, আমরা ধানের শীষের পক্ষে এখানে এসেছি। আজকে থেকে আপনারা শপথ করেন, এই তৃণমূলের নেতৃবৃন্দরা, যাদের নাম না জানা কর্মীরা, আপনারা 17 বছর বিএনপিকে টিকিয়ে রাখে নাই, আপনারা আঘাত করেন নাই, আপনারা জেল কেটেছেন, মামলার গাড়ি কেটেছেন। এখন আপনাদেরকে ধানের শীষের প্রার্থীকে, ধানের শীষকে, খালেদা জিয়াকে বিজয়ী করতে হবে। কোন উপজেলা কমিটি পারবে না, কোন কমিটি পারবে না, কেউ পারবে না, আপনাদের পারতে হবে। একজন খালেদা জিয়ার প্রতীক এইখানে, খালেদা জিয়ার প্রতিনিধি এইখানে, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এই ধানের শীষের প্রাপ্তির জন্য এক হইতে হবে এবং গ্রামে গ্রামের সুর তুলতে হবে। বিএনপি ঐক্যবদ্ধ। আব্দুল্লাহ খান জামাল সাহেব ক্যান্ডিডেট ছিলেন, আমি ক্যান্ডিডেট ছিলাম। আমরা যদি এইখানে দাঁড়াইতে পারি, আমরা যদি এই ত্যাগ সহ্য করতে পারি, আপনারা কিসের আশায়? আপনারা প্রিয় এলাকাবাসী, আপনাদের সাথে আমার আত্মার সম্পর্ক, মাটির সম্পর্ক, রক্তের সম্পর্ক। এই এলাকায় বড় ভাগায় কি সেতু চান? এই এলাকায় কি আমাদের রাস্তাঘাটের উন্নয়ন চান? হাসপাতালে চিকিৎসা চান? কলেজগুলোতে, স্কুলগুলোতে শিক্ষক চান? তাইলে ধানের শীষের সাথে থাকতে হবে। এই দেশে ধানের শীষ সরকার গঠন করবেন ইনশাআল্লাহ। আমাদের এই আসন যদি ধানের শীষের প্রার্থী বিজয়ী হয়, তাইলে এই কাঙ্ক্ষিত উন্নয়ন আমরা সাধন করব। দলের উঠতে উঠতে হবে, মতের উঠতে উঠতে হবে,
ভাইয়েদের উঠতে উঠতে হবে, উন্নয়নের স্বার্থে, আপনার সন্তানদের ভবিষ্যতের স্বার্থে এক হইতে হবে, এক হইতে হবে। এর কোনো বিকল্প নাই। আপনাদের সাথে আমাদের দেখা হবে গ্রামের পথে প্রান্তরে, এই ক্যান্ডিডেটের নেতৃত্বে, আপনাদের এলাকার নেতৃত্বে, উপজেলা ইউনিয়ন সভার নেতৃত্বে, জনগণের দরজায়, জনগণের বাড়িতে আপনাদের সাথে আমরা মাঠে ময়দানে কাজ করার এই অঙ্গীকার ব্যক্ত করে, আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম এ মালেক জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এই যে এখন আমরা সকলে একই পরিবারের সদস্যের মতো সুশৃঙ্খল ভাবে বসে আছি, একটু আগে কিন্তু শয়তান আমাদের মধ্যে প্রবেশ করেছিল। শয়তানের কাজ হচ্ছে ভাইয়ে ভাইয়ের মধ্যে ফিতনা তৈরি করা, আর মুমিনের কাজ হচ্ছে সেই ফিতনাকে দূর করে সকলকে একত্রিত করে আমাদের দানের শীষের বিজয়কে সুনিশ্চিত করার জন্য কাজ করা। আমরা জানি আমাদের অনেকের মনে অনেক দুঃখ আছে, অনেকের মনে অনেক কষ্ট আছে, কিন্তু আমাদের সকলের মনে রাখতে হবে দেশটাকে বেগম খালেদা জিয়া চাইছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের থেকে বেশি দুঃখ কষ্ট আমাদের কারো মনে নাই। সুতরাং আমরা দেশটাকে বেগম খালেদা জিয়ার দুঃখের কথা চিন্তা করে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের দুঃখের কথা চিন্তা করে দেশটাকে বেগম খালেদা জিয়ার মুখে হাসি ফোটানোর জন্য আমাদের ছোট ছোট দুঃখ কষ্টকে ভুলে গিয়ে আজকে এখান থেকে আপনারা মন থেকে এক একজন এম এ মালেক হয়ে বের হয়ে যাবেন এবং দানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যদি দানের শীষের বিজয় নিশ্চিত করতে পারেন, সেটা হবে আপনাদের বিজয়, মালেক ভাইয়ের বিজয় নয়, সেটা হবে দেশটাকে বেগম খালেদা জিয়ার বিজয়, তারেক রহমানের বিজয়, সেটা হবে ইলিয়াস আলী গুমের বদলানের বিজয়। আমাদেরকে শপথ নিতে হবে। আমরা আগেও বলেছি, আপনারা জানেন গুলশান অফিসে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের সকল প্রার্থীদেরকে ডেকে নিয়ে তিনি আমাদেরকে বলেছেন দেশটাকে বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে হলো আমরা যারা প্রার্থী যেহেতু সকলকে মনোনয়ন দেওয়া যাবে না, 300 আসনে 2000-এর অধিক প্রার্থী ছিলেন, 300 জনকেই মনোনয়ন দেওয়া হবে, তাদের সাথে থেকে যেন আমরা কাজ করি। আমি দীর্ঘদিন তারেক রহমানকে দেখেছি, কিন্তু ওই দিন তারেক রহমানের বক্তব্যে আমি বারবার চোখে পানির তলামূলক করতে দেখেছি। আমরা সেদিন প্রার্থীরা হৃদয় থেকে তাকে কমিটমেন্ট করে এসেছিলাম, যার হাতে তাদের শীষ তুলে দেওয়া হবে, আমরা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে দানের শীষকে বিজয়ী করব। আপনারা যারা এখানে এসেছেন কষ্ট ভুলে গিয়ে দুঃখ ভুলে গিয়ে তাদেরকে আমরা দেশটাকে বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমাদের যে সমস্ত ভাইয়েরা আসে নাই, তারাও আমাদের ভাই, তারা আমাদের শত্রু না, তাদেরকে আমাদের সাথে আনার জন্য হৃদয় উজাড় করে এগিয়ে যেতে হবে, তাদেরকে আমাদের সাথে সামিল করে আগামী নির্বাচনে দানের শীষের বিজয় সুনিশ্চিত করার জন্য কাজ করতে হবে। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, প্রার্থী ঘোষণার আগে কেউ মালেক ভাইয়ের পক্ষে ছিলেন, কেউ জাহিদার ভাইয়ের পক্ষে ছিলেন, কেউ আফতানের পক্ষে ছিলেন, কেউ কায়ুম ভাইয়ের পক্ষে ছিলেন, কেউ সালাম ভাইয়ের পক্ষে ছিলেন, কেউ আমার পক্ষে ছিলেন, কেউ অন্য কারো পক্ষে ছিলেন, কিন্তু আপনারা বলছে ছিলেন দানের শেষ। এখন যেহেতু প্রার্থী ঘোষণা করা হয়ে গেছে, সকলের পছন্দের প্রতীক্ষে দানের শেষ, যেহেতু দানের শেষ মালেক ভাইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আমরা সকল প্রার্থীরা মনে করতেছি যে আমরা এমনি মালেক, আমরা দানের শেষ। আজকে আপনাদের মাধ্যমে বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি
সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক বৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দলের যে সমস্ত মায়েরা এসেছেন তাদেরকে আমাদের হৃদয়ের সমস্ত ভালোবাসা উৎসর্গ করে গেলাম। আর যারা সাবেক এবং বর্তমান যারা এখনো আসেন নাই, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছে, এখন বিভাজনের সময় নয়। বিভাজন হলে ৭১-এর পরাজিত শক্তিদের কাছে আমাদের বিভাজন করলে রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়ার মুখে হাসি ফুটানো যাবে না, যাবে না, যাবে না। বিভাজন করলে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। আর আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছে, কোন শক্তির ক্ষমতা নেই ধানের শীষের বিজয় ছিনিয়ে নেওয়ার। এজন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ হন। এখানে হয়তো বসা নিয়ে উদা নিয়ে সামান্য যেটা ভুল বুঝাবুঝি হয়েছে, এটা বাইরে বাইরে হয়, কিন্তু দিন শেষে আমরা সকলেই বিএনপি, আমরা সকলেই ধানের শীষের কর্মী। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখবেন আপনাদের এই এলাকার কৃষি সন্তান। আজকে আমরা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, আমরা বালাগঞ্জের নেতৃবৃন্দের বক্তব্য আমরা একটু সময় নিয়ে এসে আপনাদের সকলের বক্তব্য শুনবো। যেহেতু মাগরিবের আগে সময় কম, এজন্য আমরা সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রেখে বক্তব্য শেষ করবো। এখন বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী আহ্বায়ক জননেতা কামরুল হুদা জায়গিরদার। জননেতা কামরুল হুদা জায়গিরদার। সময় যেহেতু কম, আমি বেশি সময় নিব না। আদনান যা বলে গেছে, আমার ছোট ভাই জামাল যা বলে গেছে, আমিও ছিলাম, জামালও ছিল, আদনানও ছিল। আমরা যদি মালিক সাহেবের সাথে আসতে পারি, আপনারা বালাগঞ্জ যে যে সাথে থাকেন না কেন, এখন ওনার সাথে আসতে অসুবিধা নেই। আমার অনুরোধ থাকবে, আপনারা আমাকে 10 বছর এখানে সভাপতি হিসাবে রেখেছেন, অতএব আমার অনুরোধ থাকবে সব এক হয়ে, আজকে যদি মালিক সাহেব ফেল করেন, যে আপনি ফেল করলেন, তাদের চিজ ফেল করলো, খালেদা জিয়া ফেল করলো, তারেক রহমান ফেল করলো, অতএব আপনারা সবাই এক হয়ে এক মঞ্চে এসে তাদের চিজকে জিতানোর বন্দোবস্ত করেন এবং সব একত্রিত অতীতের সব ভুল বুঝাবুঝি দিয়ে আমার বৃহৎ করে রিকোয়েস্ট যে আমরা যেহেতু আসতে পারছি, আপনারা সবাই এক হয়ে ধানের শীষের কাজ করেন এবং মালিক ভাই জিতান। মালিক ভাই নাই, আমরা নাই, দেশ নাই, খালেদা জিয়া নাই, তারেক রহমান নাই। অতএব আপনার নৈতিক দায়িত্ব, 17 বছর আপনারা সাফার করেছেন, এই সাফারের যদি উত্তরণ হইতে হয় তাহলে ধানের শীষের বিকল্প নাই। আমি এই অনুষ্ঠানে ধরে জানাবো, আমাদের এমপি সাহেব আল্লাহ যদি বানায় ইনশাআল্লাহ বলবেন, আমার ছাত্র দলের সেক্রেটারি সায়াম শিয়ের হত্যা সুষ্ঠু বিচার হতে হবে। আমাদের নেতা এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, কোথায় আছে, কি অবস্থায় আছে কি নাই, এইটা সরকার আমরা গঠন করলে অবশ্যই এটা তদন্ত করে, আমি অনুরোধ জানাবো মালিক ভাইকে যে এটা সুষ্ঠু তদন্ত করে ইলিয়াস আলী কোথায় আছেন। আমরা তো জিয়ারতটুকু করি না, দেখি বা দেখি কি হয়েছে, আমরা তো কিছুই জানি না। তাই অনুরোধ, সবাই কাছে অনুরোধ যে আপনারা ভুল বুঝাবুঝি ছেড়ে এক প্ল্যাটফর্মে এসে ধানের শীষের কাজ করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আমরা আমাদের ভাই, আমাদের নেতা ইলিয়াস ভাই দিনার জুনে আনসারের গুমের পথে আমরা চাই, সায়েম সুয়ের হত্যার বিচার আমরা চাই, যারা খালেদা জিয়াকে পায়খানা করেছিল তাদের আমরা বিচার চাই, যারা আপনাদের নামে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়েছিল, ডান্ডা বেড়ে লাগিয়েছিল, পায়খানা করেছিল, তার বিচার চান। চাইলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই।
আমরা অনুরোধ করবো এখানে আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, আমাদের জেলা বিএনপির সহসভাপতি ফারুক ভাই, জেলা বিএনপির প্রধান সম্পাদক আমাদের লোকমান, আমাদের ছাত্র দলের অত্যন্ত কিংবদন্তি নেতা যে এই হাসিনা বিরোধী আন্দোলন করতে আপনাদের এই উপজেলার কৃতি সন্তান আব্দুল সালাম টিপু একটু দাঁড়াও, সে গুলিবিদ্ধ হয়ে তার একটি চোখ হারিয়েছে, তাকে পুলিশের বর্তমানে আক্রমণ হলো, তাদের পুলিশের বর্তমানে আক্রমণ হলো, এই ত্রিপুরা চোখ হারিয়েছে, জীবন দিয়েছে, এই তাদের আমি অনুরোধ করবো আমাদের আপনাদের বালাগঞ্জের আরেক আমাদের বোন, আমাদের মহানগরের শ্রমিক, আমাদের মহিলা দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, 1900 আপনাদের যারা মহিলা দলের নেতৃত্বে আছে ওনারা মহিলা টিম বের করে আগামীতে কাজ করবেন। আমাদের দক্ষিণ চব্বিশ উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সুয়েন রাজা সহ আমাদের যুব দলের মিনার হোসেন লিটন সহ নেতৃত্ব এসেছেন। বালাগঞ্জের সভাপতি রব্বানী ভাই, সাধারণ সম্পাদক মুজিব, আমাদের সিনিয়র সহসভাপতি রফিকুর ভাই, আমাদের আলাউদ্দিন রিপোর্ট, আমাদের বামে বসা ফারুক ভাই সহ এই মঞ্চে যারা বসা আছেন, পিছনে যারা বসা আছেন আমাদের জামাল ভাই, কল্পনা ভাই সহ যাদের নাম আমি বলতে পেরেছি পারি নাই, ডানে বামে আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে যদি নাম বলতে পারি নাই আমি আগে দুঃখ প্রকাশ করছি, যারা এখনো আসেন নাই সমস্ত মনের কষ্ট ভুলে গিয়ে এখান থেকে আপনারা অভিন্ন হাতে হাত এবং হৃদয় দিয়ে আমাদের সকলকে শপথ দিতে হবে তারেক শীষের বিজয়ের জন্য, বেগম খালেদা জিয়ার বিজয়ের জন্য, তারেক রহমানের বিজয়ের জন্য। আমরা সকলে পিছনের সমস্ত মানবিমান করে আমরা আজ থেকে ঐক্যবদ্ধ হব। আপনারা আমাদেরকে হাত তুলে দেখান, আমরা যদি আমরা যদি এক হয়ে যাই এই সামনে আমরা এক হয়ে যাই আমাদের বিজয় পাবে না, পাবে না, পাবে না। সকলে সকলে আমার সাথে সকলে আমার সাথে একটি প্রত্যেকটা স্লোগান করুন। মার্কা আছে, মার্কা আছে, শহীদ জিয়ার মার্কা আছে, এবং খালেদা জিয়ার মার্কা আছে, আর ওই তারেক রহমানের মার্কা আছে, জিয়াউর রহমানের মার্কা আছে, আইফুর রহমানের মার্কা আছে, ইলিয়াস ভাইয়ের মার্কা আছে, মানিক ভাইয়ের মার্কা আছে, ওই সালাম ভাইয়ের মার্কা আছে, আইয়ুব ভাইয়ের মার্কা আছে, ওই আকবরের মার্কা আছে, ওই জাহিদুল ভাইয়ের মার্কা আছে, ওই রব্বানী ভাইয়ের মার্কা আছে, ইলিয়াস মার্কা আছে, রুকুল ভাইয়ের মার্কা আছে, রিপনের মার্কা আছে, ওই ফারুক ভাইয়ের মার্কা আছে, ওই জাহিদুল ভাইয়ের মার্কা আছে, আমাদের সকলের মার্কা আছে। ওই সেই মার্কা আরো জুড়ে সবাই বলো হলো না খালেদা জিয়া এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সবাই বসে যেতে হবে, কোনো কথা বলা যাবে না। যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ বসে আছেন, আমাদের তারেক শীষের মনোনীত প্রার্থী দেশটাকে বেগম খালেদা জিয়ার প্রার্থী, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রার্থী, যিনি বহির্বিশ্বে পরে হাসিনার চায়ের দাওয়াত প্রত্যাখ্যান করে বহির্বিশ্বে হাসিনা বিরোধী আন্দোলনে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। আমাদের সকলের শ্রদ্ধেয় বড় ভাই বিএনপির 4 বছরের উপরস্থ যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সভাপতি দক্ষিণ সর্বাধিক বালাগঞ্জের ধানের শীষের কান্ডারি আজকের সভার প্রধান অতিথি জননেতা এম মানিক ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। জননেতা এম মানিক ভাই।
সবাই একটু নীরব থাকেন, কারণ মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আজকে মালাগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মালাগঞ্জ শাখা, আপনারা একে আমরা জানি যে আজকের এই সভা একটু যদি আপনারা একটু সাইলেন্ট থাকেন, দয়া করে যদি আমার কথা শুনতে হয়। আজকে জনাব সভাপতি হাজী গোলাম রব্বানী এবং আজকে মঞ্চে শ্রদ্ধেয় সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি সবার নাম লিখতে চাই, কিন্তু যেহেতু সময় একবারে সংক্ষিপ্ত, কারণ মাগরিবের নামাজ হয়ে যাবে, এই জন্য এর আগেই আমরা আজকে শেষ করতে চাই। আজকে এই সভায় এই বালাগঞ্জ আমার প্রিয় একটা জায়গা, ভালোবাসার জায়গা বালাগঞ্জ। এই বালাগঞ্জের মানুষ আমাদের আপনারা অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, আমি কিছুদিন ধরে আমি এটা অনুভব করতে পারছি। এই জন্য আমার প্রথম নির্বাচনী প্রোগ্রাম এই বালাগঞ্জেই শুরু করেছি এবং আজকে বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, মহান স্বাধীন বাংলাদেশের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্র ছাত্রীরা এই দেশের জন্য জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আজকে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করবো, সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। যারা তারেক রহমান এবং আমাদের নেত্রী এবং আমাদের মহাসচিব এবং স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওনারা আমাদের দানের শীর্ষে পক্ষে লড়াই করার জন্য আগামী নির্বাচনে, ফেব্রুয়ারি নির্বাচনে, সেইখানে জাতীয়তাবাদী দল, যুক্তরাজ্যের আমাদের নেতৃবৃন্দ সহ সবাই আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনার নির্দেশ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা বলেছেন, তুমি দেশে থেকে দেশের মানুষের সেবা করো। উনি আমাকে কাতারি এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনার সাথে করে নিয়ে উনি আমার ওয়াইফ সহ বাংলাদেশে নিয়ে এসে বলছেন যে দেশের মানুষের সেবা করার জন্য। আমিও কথা দিয়েছি, এখন যেহেতু নেত্রী এবং দানের শীষ, আমাকে ওনারা আপনাদেরকে সাথে করে নিয়ে এই দানের শীষের পক্ষে লড়াই করে জনগণের ম্যান্ডেট দিয়ে এই দক্ষিণা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ দানের শীষকে উইন করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা তারেক রহমানের শুভেচ্ছা নেবেন, বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা, এবং এখানে প্রতিপক্ষ এরা বিভিন্ন ভাবে এই ইলেকশনে বিভিন্ন ভাবে দুর্গা দেওয়ার সেই অনেক ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের দলের প্রত্যেক নেতা কর্মীকে আমরা বলবো যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আমরা একসাথে এই ইলেকশন লড়াইয়ে, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, বিএনপি পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, গত 15 বছর এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। আপনারা জেল জরুর হুলিয়ে আপনাদের উপরে শত শত মামলা ছিল। এইবার এই দেশের গণতন্ত্র ডিস্ট্রয় করার জন্য একটা রাজনৈতিক দল, অত্যন্ত উচ্চবিলাসী দল, তারা আবার দেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে কন্টিনিউয়াসলি ষড়যন্ত্র করছেন। এটা মোকাবিলার জন্য আপনারা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদ যারা বিশ্বাস করে আমাদের দেশে, সেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট যারা দিয়ে এই দক্ষিণ ফেব্রুয়ারি বালাগঞ্জ ঐক্যবদ্ধভাবে দানের শীষকে উইন করার জন্য আপনাদের কমিটমেন্ট দিতে হবে।
আদর্শ নেতা, আমাদের জাতীয় নেতা এখনো ওদেরকে আনতে হবে না? সায়েন্সের বিচার হবে না? এইভাবে অগণিত মানুষকে ফোন করেছে, গুম করেছে। কোমলমতি ছাত্রছাত্রীরা প্রায় 3,500-এর মতো খুন হয়েছে। এদের বিচার হবে না? বিডিআর বিচারের বিচার হবে না? লাভ চুরিয়েছে, তার বিচার হবে না? চিনান সমুদ্র অঞ্চল ফিরিয়ে আনতে হবে না? রামপাল ফিরিয়ে আনতে হবে না? অবদল বন্ধ করতে হবে না? সার্বভৌমত্ব রক্ষা করতে হবে না? এই জন্য কার দরকার? কোন সরকার? খালেদা জিয়া সরকার, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, গ্রুপের সরকার। আর আমি আমার রাজনৈতিক কর্মীদেরকে বলব, আমার বন্ধুদেরকে বলব, গত 15টা বছর আপনারা অনেক কষ্ট করেছেন। এখন এই কষ্ট ক্যাশ করার সময় আসছে। এখন বিএনপি যদি বা বিএনপি জোট যদি ক্ষমতায় না আসে, এই জাতির জন্য খুব দুর্ভাগ্য হবে। এজন্য আমাদের খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার 31 দফা কর্মসূচি দিয়েছেন। আমরা কিভাবে রাষ্ট্র মেরামত করব, কিভাবে দেশ গঠন করব, কিভাবে হেলথ সেক্টর, কিভাবে আমরা বাংলাদেশিরা আমাদের সেই বাংলাদেশি, আমরা যেখানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট, সাঁওতাল, মণিপুরী, উপজাতি এবং আরকান, এই যে আপনার চিটঙ্গে উপজাতি, সবাই মিলে আমরা বাংলাদেশ। কারণ বাংলাদেশের মধ্যে অনেক শত শত ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের মানুষ বসবাস করে। আমরা মাল্টি কালচারাল, মাল্টি রিলিজিয়াস। বিএনপি ধর্ম মূল্যবোধ বিশ্বাস করে এটাকে, এবং আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদকে রক্ষা করতে হলে এই ফেব্রুয়ারি নির্বাচন, এই যে কিছু শয়তানরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এখন মিথ্যাচার করছে এবং আমাদের বোনদেরকে দুটা দেওয়ার চেষ্টা করছে, ঘরে ঘরে মিথ্যাচার করছে, এটা প্রদর্শন আপনাদের দিতে হবে। আমাদের বোনরা যাদের শীতের পক্ষে অবস্থান নেওয়ার জন্য আপনারা বোনদেরকে বোঝাবেন, আমার মাদেরকে সালাম দিবেন বাসায় গিয়ে, এবং আপনার এলাকায় আমি আজকে কথা দিয়ে যাচ্ছি, যদি যতদিন বেঁচে থাকবে আপনাদের পাশেই থাকবে ইনশাআল্লাহ। আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না। এই এলাকার উন্নয়নে আপনাদের সহযোগিতা কামনা করছি, এবং ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে আপনাদের এই সিলেট, দক্ষিণ সুরমা, ফেঞ্চগঞ্জ, বালাগঞ্জ, আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে উন্নয়নের জোয়ার বিএনপি পাওয়ারে আসলে আমরা অক্ষর অক্ষরে পালিত করব। যেগুলি কমিটমেন্ট বিএনপির 31 দফায় আছে, এই কমিটমেন্ট গুলি আমরা ফুলফিল করব। আমরা বাংলাদেশে উন্নয়নের রাজনীতি, বেগম খালেদা জিয়ার রাজনীতি আমরা একসাথে আমি একটা ভাই শুনেন, আপনারা এই দেশকে তো নিশ্চয়ই ভালোবাসেন, ঠিক কিনা? এই দলকে তো ভালোবাসেন। আমি আজকে একটা প্রস্তাব দিতে চাই, আপনারা এরপরে খালেদা জিয়া, তারেক রহমান, আমি আপনাদের এলাকার সন্তান, আমি আপনাদের ভালোবাসা চাই, রাজি তো ইনশাআল্লাহ? আমি ইলিয়াস আলীর জায়গা তো নিতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করবো যাতে কোনো অংশে আমি কোনোভাবে যেন আপনাদের কমতি না হয়, সেই দিকে আমি খেয়াল রাখি। আর আজকে দেখেন মির্জা আদনান, এই জামাল এবং আমার ডান দিকে আমাদের সাবেক কনভেনার, উনারও কিন্তু ক্যান্ডিডেট ছিল। এই যে রব্বানী ভাই, উনিও কিন্তু মক্কাতে আমাকে কথা দিয়েছিলেন
যে উনি আমার পাশে থাকবেন, এবং ঠিক সময় মতো পাশে দাঁড়িয়েছে। এই যে আপনার চেয়ারম্যান বলেন, রিপন বলেন, আরো আপনাদের বালাগঞ্জে অনেক জায়গায় অনেক নেতৃবৃন্দ আছে যারা সবার নাম নেওয়া উচিত, কিন্তু এই সময় এরাও আমাকে যখন আমার সত্যিকার আমি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে, আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট হিসাবে, তারা কিন্তু কোনো স্বার্থে আপনাদের অনেক প্রোগ্রামে বালাগঞ্জে আমি গেছি, সবাই আমাকে ভালোবাসা এবং আমার বাড়িতেও গিয়েছে। এই জন্য বালাগঞ্জবাসী আমার মনে হয় যে এটা আমার প্রাণের এলাকা, আমার নিজ এলাকা। এই জন্য একটা এপিল দিতে চাই, আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা সবাই হিংসা বিদ্বেষ বলে গিয়ে আমরা দলমত নির্বিশেষে আমরা একজনের পাশে থাকবো। আমি সবাইকে নিয়ে একসাথে আগামী বালাগঞ্জে টোটাল বালাগঞ্জ মিলে আমরা পার্কে বিশাল বড় জনসভা করতে চাই। রাজি আপনারা? আমরা একসাথে মিলে যাবো ইনশাল্লাহ। এই মাগরিবের সময় কিন্তু আমরা এখন কথা দিচ্ছি, রাজি আছেন? আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুন এবং এরপরে আমার জন্য দোয়া করবেন, যাতে অন্তত মুনাফিক না হই। আমার জন্য দোয়া করবেন যাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আমার দল আমাকে বিশ্বাস করে আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আমি আশা করি আপনাদের, আমাদের মা বোনদের, ভাই বোনদের সহযোগিতায় গণ উঠে বালাগঞ্জের মাটি হবে বিএনপির ঘাঁটি, বালাগঞ্জের মাটি হবে ধানের শীষের ঘাঁটি, এবং ইনশাল্লাহ আপনাদেরকে সাথে করে নিয়ে আমি একটা ঘাঁটি বানাবো। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের সবাই সালাম। ধন্যবাদ। আপনাদের জন্য একটি প্রশ্ন, একটু খেয়াল করুন, আমাদের মাঝে আগামীতে যাতে আমরা সুশৃঙ্খলভাবে এই নির্বাচন পরিচালনা করতে পারি, এজন্য আমরা আমাদের প্রার্থী মালিক ভাই সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়নের নেতাদের সমন্বয়ে উচিরে আমরা একটি সবাইকে নিয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি করে দেবে। প্রতিটি সেন্টার